وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإن الله لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون وقال الله تبارك وتعالى في كلامه المجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم ولا اتقوا الظلم فإن الظلمات يوم القيامة وقال الله تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রব্বে কাবা আমাদের হায়াতকে বৃদ্ধি করে দয়া করে মায়া করে পবিত্র শাহরুর রমজান মাস মাহে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে আল্লাহর ঘর মসজিদে মালিকের হুকুম আদায়ের লক্ষ্যে মসজিদে আসে বসার তৌফিক দান করেছেন কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন আমরা সেই মহান মালিকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক আমাকে আপনাকে সর্বদা রহমত বরকত নাজিল করতেছে এই মালিকের শুকর আমরা যা আদায় করছি এই রহমত বরকত আর মাগফিরাতের মাসে বেশি করে আদায় করার দরকার আছে কিনা নাই কারণ রমজান হলো শুকরের মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস
এই মাসে বান্দাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আমরা আবারও কণ্ঠকে উঁচু করে অন্তরের গভীর থেকে ভক্তি আর শ্রদ্ধা নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। খুশি হতে হবে, কারণ রমজান মাস শুধু রোজার মাসই নয়, এই মাসটা হলো বান্দার আত্মশুদ্ধির মাস, ঠিক কিনা? আপনার আমার আত্মশুদ্ধি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি সেই জন্য আলোচনার বিষয়টা করেছি। সরাসরি আলোচনায় করতাম রোজার ফজিলত, সিয়ারি ইফতারি, সময় চলে যাইতো। আমাদের যাদের বয়স 50 বছর 60 বছর, হিসাব করে যদি 10 বছর ছেড়েও দেশ, 60 বছর বয়স হলে 50 বছর ধরে রমজান দেখতেছে, পালন করতেছে, ঠিক কিনা? যার বয়স 40 বছর 30 বছর পর্যন্ত সে রোজা বুদ্ধি অবস্থায় দেখতেছে, পালন করতেছে। এর ফজিলত বরকত জানা আমাদের শেষ নাই, সব জানাই আছে, ঠিক কিনা? এরই সাথে গুরুত্বপূর্ণ যে আলোচনা আমি করব, সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ। এই আলোচনার মাধ্যমে যাতে রমজানে আমার জীবনের পরিবর্তন আসে, আমার আত্মার পরিশুদ্ধি আসে, আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো জুলুম থেকে তওবা ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান। জুলুম বোঝেন তো? আমরা যদি বড় বড় জালেমদের কথা আলোচনা করি, আমাদের মাথায় আসে ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, ঠিক কিনা? এরাই জালেম। কিন্তু আজকে আমি আলোচনা করব যে আসলে আমরা যদি এই জুলুমটা কি, জালেম কাকে বলা হয়, আমি আপনি আলোচনার মাধ্যমে জানবো। এর মধ্যে আমি আপনিও আছি কিনা, ঠিক কিনা? জানতে হবে, কারণ রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাত নাজাতের মাস। আল্লাহ তাআলা যে রহমত অন্য মাসে নাজিল করেন, এই মাসে তো সেই রহমত থাকবে। আল্লাহ তাআলা অতিরিক্ত আরো বেশি রহমত নাজিল করবে, সুবহানাল্লাহ। কিন্তু এই রহমত কাদের জন্য? আমি আপনি শুধু রহমতের আশা নিয়ে আসছি, আল্লাহ রহমত নাজিল করবে, কিন্তু যাদের জন্য নাজিল করবে সেই তালিকায় আমার আপনার নাম নাই, তাহলে কি আমরা রহমত পাবো? কথার কথা, আমরা যে ইফতারের আয়োজন করি বা করে থাকি, দাওয়াত হলো 500 লোকের, প্যাকেট 500 লোক, 500 লোককে টোকেন কার্ড দেওয়া হয়েছে। এখন আপনাকে আমাকে কার্ড দেওয়া হয় নাই, আমি কি আপনি ইফতার পাবো? কিন্তু আশা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে সবাইকে টোকেন দিয়ে ইফতার গ্রহণ করে, আপনার ইফতার নাই। এই রমজান মাস আল্লাহ তাআলা ওই বান্দাদের তালিকার, ওই তালিকাভুক্ত বান্দাদের মাফ করবেন, ওই বান্দাদের নাজাত দেবেন, ওই বান্দাকে মুক্তি দেবেন যারা আল্লাহ তাআলা রমজান মাসে আত্মশুদ্ধি করে আল্লাহ তাআলার যারা গুনাহ মাফের উপযুক্ত সেই তালিকার অন্তর্ভুক্ত হবে, তাদেরকে কেবল আল্লাহ মাফ করবেন, বাকি মানুষদের মাফ করবেন না। এখন প্রশ্ন হলো, আমি কি সেই মাফের তালিকার মধ্যে আছি না বাইরে আছি? জানার দরকার আছে কিনা নাই? তাহলে আজকে সমাজে যদি আমরা তাকাই, ফেরাউন তো জুলুম করে শেষ হয়ে গেছে, নমরুদ তো শেষ হয়ে গেছে, তারা জুলুম করেছে, জুলুমের ফলস্বরূপ আল্লাহ শাস্তি দিয়েছে, ধ্বংস হয়েছে। কিন্তু আজ তো ফেরাউন নাই, কিন্তু আমি আপনি সমাজ আছি, এই সমাজে জুলুম আছে না শেষ হয়ে গেছে? জুলুম অহরহ চলতেছে। এই জুলুমটা কি? জুলুম হলো অন্যায় ভাবে কারো হক নষ্ট করা। কি? অন্যায় ভাবে কারো হক নষ্ট করা, সীমা লঙ্ঘন করা, আল্লাহর বিধান অমান্য করা, এটাকে বলা হয় জুলুম। এই জুলুম প্রখ্যাত মুফাসসিরে কোরআন তাফসীর কারক ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, উনি জুলুমকে 3 ভাগে ভাগ করেছে। যে দুনিয়াতে যত জুলুম হয়, এই জুলুম এই 3টা প্রকারের মধ্যে হয়। এই 3 প্রকারের মধ্যে আমি আপনি আছি কিনা? যদি এই জুলুমের খাতায় লিস্টের মধ্যে আমার আপনার নাম থাকে, তাহলে আজকেই তওবা করতে হবে। আর আল্লাহ তাআলা জুলুমকারী যে শাস্তির কথা ঘোষণা করেছে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, জুলুম কি আমি তো জানতাম না, আমার জীবনে অনেক জুলুম হয়ে গেছে, এই রমজান মাসে আমি তওবা করতেছি, আর জুলুম করব না, আমি আপনার গোলাম হয়ে গেলাম, আল্লাহুম্মা আমিন। রাজি আছি ইনশাআল্লাহ? ইমাম কাসির রাহমাতুল্লাহ বলেন, জুলুম হলো 3 প্রকার। 1 নাম্বার জুলুম হলো আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম, মানে আল্লাহর সাথে বান্দার জুলুম, বান্দা আল্লাহর উপর জুলুম করে, নাউজুবিল্লাহ।
কত বড় সাহস বান্দার আর আল্লাহ জুলুম করা কি হয় কখনো? আল্লাহ হলো বান্দার সৃষ্টিকর্তা, বান্দা হলো আল্লাহর গোলাম, এই বান্দা আল্লাহর সাথে জুলুম করে, নাউজুবিল্লাহ। তাহলে কত বড় পাপ, দৃষ্টান্ত পরে আসতেছে। তাহলে এক নাম্বার জুলুম হলো আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম, যেটা বান্দা করে থাকে। তার মধ্যে একটা উদাহরণ দিয়ে শিরক করা। আল্লাহ বলছে আমার সাথে শরিক করো না, এই বান্দা কি করে আল্লাহর সাথে শরিক করে, এটা হলো এক নাম্বার জুলুম। দুই নাম্বার হলো বান্দার হকের ক্ষেত্রে জুলুম। আমি আপনি দুনিয়াতে চলাফেরা করতেছি, এই সমাজে অবস্থান করতেছি, একজন ব্যক্তির অনেক সম্পদ, পাশে বসবাস করে একজন ব্যক্তি তার সম্পদ কম, ঠিক কিনা? একজন ব্যক্তির অনেক ক্ষমতা, পাশেই দুর্বল ব্যক্তি বসবাস করে সমাজে। অতএব বান্দার ক্ষেত্রে বান্দার জুলুম। তিন নাম্বার হলো নিজের নফসের উপর জুলুম। তাহলে আমি যেটা দেখলাম গতকাল আলোচনা করে মোতালা করে, দুনিয়ায় যত মানুষ আছে আমরা সবাই জালেম। আমার সাথে একমত? শুনতে খারাপ লাগতেছে, কিন্তু না, খারাপ ভাবে নেওয়া যাবে না, যে এইগুলো আলোচনা শুনে আমার আপনাকে শুদ্ধ করতে হবে, ঠিক কিনা? তাহলে নিজের নফসের ওপর জুলুম, এই দিক থেকে দুনিয়ার সব মানুষই কি জালেম? কারণ এমন কোন মানুষ আছে কেউ কি বলতে পারবে আমি নিজের ওপর জুলুম করি নাই? নিজের ওপর জুলুম কি? নিজের ওপর জুলুম হলো নফসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, নফসের মধ্যে দুটা প্রবৃত্তি দান করেছেন, একটা ভালো একটা মন্দ। আপনি চাইলেও রমজানে রোজা পালন করতে পারেন, চাইলেও রোজা ভেঙে ফেলতে পারেন। যদি রোজা পালন করতে পারেন তাহলে নফসের যে দায়িত্ব পালন হলো, ঠিক কিনা? আর যদি রোজা পালন না করেন, দিনের বেলা খান, আবার কি করে দেখলাম দোকানের সামনে পর্দা দিয়েছে, ওর ভেতর খাচ্ছে, তার মানে কি আমি আপনি দেখতেছি না, আল্লাহ কি দেখতেছে না? এটা হলো নফসের উপর জুলুম। আল্লাহ বললো বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করো, এটা তোমার নফসের খোরাক, কিন্তু আমরা সালাত আদায় করতেছি না, নফসের উপর জুলুম করতেছি। নফসের উপর জুলুম প্রত্যেক বান্দার হবেই। কারণ আমরা যদি দেখি আমার আপনার আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেছে, ওই জান্নাতে বসবাস অবস্থায় নিজের উপর জুলুম করেছে, ঠিক কিনা? আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম নিজেই নিজের উপর জুলুম করেছে। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালামের দোয়া, জুলুমের জন্য যে দোয়া করেছে আল্লাহর দরবারে, এই দোয়াকে পছন্দ করলেন। আমার আপনার নফসের উপর জুলুম হবে, এই জুলুম অবস্থায় যাতে আমি জুলুমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের দোয়াটাকে কপি করে আমার আপনার কোরআনের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনি প্রত্যেক নামাজে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুঃখের বিষয় আমরা দোয়া করি কিন্তু অর্থ জানি না। একটা জিনিস জেনে আমল করার যে মজা আর না জেনে যে মজা, এটা বোঝা যাবে না, তাই না? এর অর্থ কি হলো, হে আমার প্রতিপালক, আমি কি করেছি? আমার নফসের উপর জুলুম করেছি, অধিক জুলুম করেছি। কেন? আদম আলাইহিস সালাম আল্লাহ বললেন, হে আমার বান্দা, ওই গাছের নিকট যায়ও না। কে বলছে? আল্লাহ বলছে। কিন্তু আদম আলাইহিস সালাম কি গাছের নিকটবর্তী হয়েছে, ফল ভক্ষণ করেছে। তাহলে কি জুলুম হয়ে গেল? আল্লাহ জুলুম করলে কখনো বদরাজ করেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার মধ্যে রহমত কি করে নিলেন? টান দিয়ে নিলেন। তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারল, আল্লাহ আমি তো জুলুম করেছি। অতএব বিষয় হলো ওই পাপী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন পাপ করা পাপী আবার প্রিয় হয়? হ্যাঁ, আল্লাহর কাছে ওই পাপী, ওই গুনাহগার প্রিয়, যে গুনাহগার গুনাহ করে, জুলুম করে, বুঝতে পারার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে এই গুনাহগার, এই পাপী, এই জালেমটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি জালেম হলেও প্রিয় হওয়ার সুযোগ আছে, ঠিক কি না? আর নিকৃষ্ট হলো সে জুলুম করে, অন্যায় করে, বলা হয় তুমি তো অন্যায় করতেছো, ও স্বীকার দেয় না কিসের অন্যায়, এটাই সঠিক। নাউজুবিল্লাহ। এ হলো সবচেয়ে নিকৃষ্ট লোক। এখন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি না, সমাজে অনেক মানুষ আছে দেখবেন অন্যায় করার পর করতেছে, যদি বলা হয় তার উপর অ্যাকশন নেয়, ঠিক কিনা? তার উপর অ্যাকশন নেয়।
জুলুম, অন্যায়, হিংসা বোঝা যাচ্ছে, আপনি শোধরানোর জন্য বলতেছেন ভাই এটা ঠিক না, ও ঠিক না, ও আপনার উপর আরো চড়াও হবে। নাউজুবিল্লাহ, বোঝা তৌফিক দান করুক। সেই জন্য তাহলে নফসের ওপর জুলুম করা মানে কি? এটাও এক প্রকার জুলুম। তাহলে দেখা যাচ্ছে আমরা সবাই কি জালেম? আমরা সবাই জুলুমকারী। এক নাম্বার, নিজের ওপর নিজেই জুলুম করতেছি। কথা হলো, আপনাকে যদি একটা ধারালো চাকু দেওয়া হয়, যদি বলা হয় আপনার নিজের হাত নিজেই কাটেন, কোন সুস্থ মানুষই কাটবে? বলেন, কাটবে? কিন্তু আমরা তাহলে কেমন? আমরা নিজেরা নিজেদের নফসের ওপর তার চাইতে বড়। মানে একটা জুলুম করা মানে কি? একটা আল্লাহর হক ছেড়ে দেওয়া। নামাজ না পড়া মানে আল্লাহর বিধান ছেড়ে দিলেন। আপনার নফসের ওপর একটা কি, ধরেন হাতুড়ি একটা আঘাত পড়ে গেল, নফস ভেঙ্গে চুরমার হয়ে গেল। ফজর ছেড়ে দিছেন, জহুরে ছেড়ে দিলেন, আরেকটা আঘাত পড়লো। আসরও ছেড়ে দিলেন, আরেকটা আঘাত পড়লো। এভাবে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিলেন। আপনার নফসের উপর শুধু কি আঘাত করতেছে, নফস ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। এই মানুষ যখন এভাবে চলতে থাকবে, রমজান মাসে আসলো, রমজানের রোজাও পালন করতেছে না, এর নফসটা একবারে ভেঙ্গে চুরে চৌচি নষ্ট হয়ে যায়, পচে নষ্ট হয়ে যায়। এই মানুষটাকে নামাজ ভালো লাগবে না, রোজা আসলে বিপদ মনে হয়ে যায়। রোজা এসেছে, এই যে একটা মাস, কিভাবে আমরা থাকবো? এই ব্যবসায়ীকে রোজা ভালো লাগবে না। আমি প্রথমে জিজ্ঞেস করলাম, রমজান মাস পেয়েছি, খুশি না বেজার? আপনারা বলেন আপনারা খুশি, কিন্তু বাংলার অনেক মুসলমান রোজা আসার ফলে তারা বেজার, ঠিক কিনা? অনেক ডাক্তার আছে, রোগী আসে না, কারণ রমজান মাসে বান্দার প্রেসক্রিপশনের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ হাতে নিয়েছে। আল্লাহ যদি বান্দার দায়িত্ব নিয়ে নেয় যে বান্দা তুমি তো অসুস্থ, 11টি মাস তুমি চলতে পারো না, পেটের সমস্যা, হাড়ের সমস্যা, এটা সমস্যা, অতএব আমি তোমার চিকিৎসার দায়িত্ব 1 মাস নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। দেখবেন অন্য অন্য মাসে চাইতে রমজান মাসে রোগী কম। সুবহানাল্লাহ। অনেক ডাক্তারের মন খারাপ, ঠিক কিনা? অনেক ব্যবসায়ী দিনের বেলায় ব্যবসা বন্ধ থাকে। এই ব্যবসায়ী যদি নামাজি হয় সে খুশি হবে, আর যদি ইসলামের হুকুমাত না পালন করে এই ব্যবসায়ীর বড় মন খারাপ, ঠিক কিনা? যে রমজান মাস আমার ব্যবসা হবে না, ঠিক কিনা? আবার অনেকে সিন্ডিকেট করেই রাখছে যে রমজান মাসে আমি আরো ডবল ইনভেস্ট করব, দ্বিগুণ লাভ করব। নাউজুবিল্লাহ। রমজান মাস ছাড় দেওয়ার মাস, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন আমি যে রহমত করি, রমজান মাস আরো বেশি রহম করবো। সুবহানাল্লাহ। আমি বান্দাকে ক্ষমা করি, রমজান মাসে বেশি করে ক্ষমা করবো। সুবহানাল্লাহ। আমি বান্দাকে নাজাত দেই, মুক্তি দেই, রমজান মাসে বেশি করে মুক্তি দেবো। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? রমজান মাসে বেশি করে বাটপারি করবো। নাউজুবিল্লাহ। মনে কষ্ট নেন না। গতকালের একটা ঘটনা বলি। আমার ইউনিয়ন পরিষদে আমি নিজে গেছি, 2 দিন পাঠাইছি, বাড়ি থেকে কাজ হয় না, শুধু ঘুরাই। 2টা কাগজ লাগবে, হিসাব দিছে 6000। বাস্তব কথা, গতকালের ঘটনা, আমি নিজে, অন্য কারো কথা বলতেছি না। খাজনা পরিষদের রসিদ লাগবে, বলছে 6000। আমি নিজে গেলাম, কি খবর? বলছে অনলাইন করছি। কত দিতে হবে? 4500। আমি কম করা যায়? কয় না, কম করা যাবে না। আমি টাকা তো নিয়ে আসিনি, বিকাশ থেকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, অনলাইন নাম্বার দেন। আমি শহরে আসলাম, আসার পর অনলাইনে পেমেন্ট করার সময় আমাকে বলতেছে না অনলাইন কত, ওনারা নিজেরাই করে দেবে। 4500 টাকা নেবে। আল্লাহর 2 বান্দা ইউনিয়ন পরিষদে বসে আছে, ভূমি অফিসে। আমি এসে বগুড়ায় অনলাইন পিন নাম্বার নিয়ে এসে পরিশোধ করলাম 3511 টাকা। 3511 টাকা। 89 টাকা দিলাম কম্পিউটার দোকানের ভাই, 3600 টাকা দেন। দিলাম, আলহামদুলিল্লাহ। ওই চাইছে 4500 টাকা। 2 জনই মুসলমান, গতকাল পয়লা রোজা ছিল, এই কাজের জন্য গ্রামে গেছিলাম। তাহলে 1000 টাকা কি করছে? 2 জন মেরে খাবে। ও কি ইউনিয়ন পরিষদে কি দায়িত্ব আছে চাকরির জন্য? স্মার্ট সেবা কেন্দ্র, জনগণের যা সমস্যা দূর করায়, স্যান্ডেল ছাড়াই আসবে, বগুড়া যাওয়ার সময় নাই। কিন্তু এই মানুষগুলো কি করতেছে? মানুষকে ঘুরাচ্ছে। নাউজুবিল্লাহ। এই যে মিথ্যা, এটাও একটা জুলুম। জুলুম নিজের ওপর মিথ্যা দিয়ে করলো, আমার ওপর জুলুম করলো। আমি মসজিদের ইমাম হই আর যত বড় আলিম হই, আমার কাছে যদি বান্দা দোয়া চায়, আমি কি দোয়া করে দেবো বলেন? আমি মুখে দোয়া করলে অন্তর থেকে দোয়া আসবে না। আমি দোয়া করব, আল্লাহ আমার ওপর যে জুলুম করেছে, 1000 নিচে, আরো 1500 দিব, 2টা কাগজের জন্য নিচে, যদি ন্যায় ভাবে হয় এর যাজা তাকে দেওয়ার। যে অন্যায় হয়, এই টাকা ও খাবে, ওর পরিবার খাবে, ওর যে যে অরিস এই টাকা ভক্ষণ করবে, সবার উপর আপনার গজব নাজিল করেন। শুনতে কষ্ট লাগলো, এটাই বাস্তবতা। আপনার থেকে অন্যায় ভাবে টাকা নেবে, আপনি কি দোয়া করবেন? দোয়া আসবে না। তাহলে এই জুলুম করতেছেন, ক্ষতি টাকার। প্রত্যেকটা সেক্টরে আমরা মাজলুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, তোমরা মাজলুম হও।
কিন্তু জালেম হয়েও না। দুনিয়ায় যদি কোনো বান্দা সালাত আদায় না করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আযাব নাজিল করেন না। দুনিয়ায় যদি কোনো বান্দা রোজা না রাখে, সঙ্গে সঙ্গে আযাব দেন না। আমি রোজা রেখেছি, অনেক ভাই রোজা রাখেন, পাশেই করছে, আল্লাহ গজব নাজিল করতে পারেন তো, কিন্তু করেন না। এগুলো শাস্তি রেখে দেয়। কিন্তু জুলুমের জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় নগদ শাস্তি রেখেছে। অন্য কোন আমল গুনাহ করলে নগদ শাস্তি নাই, কিন্তু জালেম যদি জুলুম করে, এই জালেমের ওপর নগদ শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন, জেনে রাখো দুনিয়ার জালেম যারা, তোমাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কথা সূরা হুদের 18 নম্বর আয়াতে বলেছে, দুনিয়ার যারা জালেম তাদের উপর আল্লাহ তাআলা সরাসরি লানত, এই শাস্তি দুনিয়াতেই হবে। আপনারা অনেক এক্সাম্পল, উদাহরণ জানেন, তারপরে কিছু উদাহরণ দেই। সমাজেও আমি বাস্তবতা কিছু দেখি, জুলুমের যে শাস্তি দুনিয়ার নগদ দেয়। আমি বিগত দিন দুটা শাস্তি সরাসরি দেখলাম, যে এতটা মানুষ দেখবেন সমাজে কষ্ট নেবেন না। প্রতিবেশী হট্টগোল হতে পারে, মতের অমিল হতে পারে, তার মানেই না আপনি লাফালাফি ঝাপাঝাপি করবেন, তাকে তুলে দেবেন, তার সম্পদ গ্রাস করবেন, এমন আচরণ করবেন না। আল্লাহ তাআলা এমন ফয়সালা দিতে পারে যে আপনি যে জন্য লাফালাফি করতেছেন, আপনাকে আল্লাহ তাআলা ঠেকনা দিয়ে বসে দেবে, ঠিক কিনা? আমার মহল্লায় একবারে বাস্তব, আমি শহরে থাকি, আমার বাড়িতে সমস্যা, এক ব্যক্তি জায়গা বিক্রি করে আমার বাড়ির পাশে জায়গা কিনে নেবে, নিয়ে বাড়ি করবে। দেখি জায়গা লাফিয়ে আমার বাড়ির মানে কাজ কাটছে, বাড়িতে কেউ থাকে না। আমার ঘটনায় বলতেছি, আমিও জুলুম মাজলুম, বাসা করবে, সবাই পরামর্শ করছে আমাদের জমি কাটে নিয়ে রাস্তা বের করে ওরা জমি দখল করে জায়গা করবে, এরকম পরিকল্পনা করেছে। আল্লাহ তাআলার পরিকল্পনা কত বড়, সুবহানাল্লাহ। আমি নিজে ফিল করলাম। আমার এক দাদা, উনিও আলেম মানুষ, ওনার সাথে গতকালই সাক্ষাৎ করলাম, বললাম, আমাকে উপদেশ দিল যে অন্যায় ভাই মানুষের সাথে এভাবে করা যাবে না, যে লাফালাফি করতেছে, অন্যায় করতেছে, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা ফল দেবে। সুবহানাল্লাহ। দেখলাম পরবর্তী যে জমিতে লাফালাফি, ওই জমির তাদের কাগজ নাই, ওই জমি তারা পাবে না। না, আল্লাহু আকবার। যে ব্যক্তি বাড়ি করবে, দখল করে জমি ক্রয় করবে, সে অনেক কিছু লাফালাফি করলো, শেষ পর্যন্ত যেখানে বাড়ি করার নিয়ত নাই, রাস্তায় আসবে, সে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওখানে বাড়ি করতেছে। আল্লাহু আকবার। এটা আমার মহল্লার কথা বললাম, আমার বাড়ি, আমার সাথে ঘটনা। সেই জন্য জুলুম করা যাবে না। আপনি যে অন্যায় করেন, যে জুলুম করবে, এই জুলুম অত্যাচারের শাস্তি আল্লাহ দুনিয়ায় নগদ দান করবে। বিগত সরকার আজ ভারতে বসে আছে, ঠিক কিনা? এটা উদাহরণ দেওয়ার অবকাশ নাই। জুলুম যে করবে, আমি যদি জুলুম করে শাস্তি দুনিয়ায় নগদ দান করবে। জুলুমের কিছু শাস্তি, তাহলে 1 নম্বর জুলুমে বলছে এটা নিজের নফসের উপর জুলুম। এই জুলুম থেকে আমাকে আপনাকে মুক্ত হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সেই জন্য যে দোয়াটা আদম আলাইহিস সালাম করেছে, আমরা দোয়া বেশি বেশি করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমরা বেশি বেশি জুলুম করব, কারণ আমি নামাজ যদি ছেড়ে দেই, জুলুম হয়ে গেল, মানুষের ক্ষতি করলে জুলুম হয়ে গেল। অতএব নিজের নফসে জুলুম করতেছি, এই নফসকে আমরা সুরক্ষিত করার জন্য, নফসকে পরিশুদ্ধি করার জন্য এই জুলুম অত্যাচার বন্ধ করে আমার আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। 2 নাম্বার, বান্দার হকের ক্ষেত্রে জুলুম। বান্দার কি হক? প্রতিবেশী একসাথে বসবাস করি, আমি অন্যায় ভাবে কাউকে কষ্ট দিতে পারবো না। এমন অনেক প্রতিবেশী আছে যে মাসের পর মাস, বছরের পর বছর প্রতিবেশীকে কষ্ট দেয়, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিবেশী যদি ভালো হয়, এই বান্দা দুনিয়াতে সুখের কিছুটা অনুভব করে। সুবহানাল্লাহ। মানে দুনিয়ায় সুখ নেই, তারপরেও যে সুখ, যদি প্রতিবেশী ভালো হয়, এই বান্দা সেই সুখ কিছুটা অনুভব করে। সুবহানাল্লাহ। আর যদি প্রতিবেশী খারাপ হয়, দুনিয়াতে যে কষ্ট, মানে জাহান্নামে যে একটা শাস্তি, দুনিয়ার সম্ভব না। এই ব্যক্তি তারপরেও দুনিয়ার খারাপ প্রতিবেশীর কারণে এই শাস্তি ভোগ করে। নাউজুবিল্লাহ। তাহলে প্রতিবেশী যদি ভালো হয়, তাহলে ওই বান্দার জীবনে কিছু হলে সুখ অনুভূত হবে। আর প্রতিবেশী খারাপ হলে দুনিয়ার আযাব গজব ওই বান্দা ভোগ করবে। তাহলে আমি একজন মানুষ, সমাজে বসবাস করতেছি, আমার জন্য আরেক ভাই কষ্টের মধ্যে আছে বছরের পর বছর। তাহলে চিন্তা করেন, আপনি যতই রমজান 1000 বছর পর না খাও, আপনার কি সওয়াব হবে? আপনাকে আল্লাহ মুক্তি দেবে? আপনার মুক্তি হবে না, আমার মুক্তি হবে। কারণ আমার পাশের ভাই আমার জন্য কষ্টে আছে, আমার জায়গা দখল করে নিয়েছে,
জোর দেখাচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে, এই বান্দা আল্লাহ তাআলার মাগফিরাতের তালিকায় এই বান্দার নাম নাই। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে বান্দার হক কিভাবে নষ্ট করে? বান্দার হক নষ্ট করার কিছু হলো, এক নাম্বার হলো কারো হক নষ্ট করা, দুই নাম্বার কর্মচারী ন্যায্য মজুরি না দেওয়া। অনেক কর্মচারী দোকানে কাজ করে, কোনো মালিকের কাজ করে, বছরের পর বছর কাজ করে, দেখবেন যে বেতন যে পাওনা বুঝিয়ে দেয় না ঠিক মতো, এটা হলো বান্দার প্রতি বান্দার জুলুম। তিন নাম্বার অনেকের জমি সম্পত্তি দখল করে, পাবেন আপনি এক হাত, জোর করে দুই হাত দখল করে রাখতেছেন, তার পক্ষে ক্ষমতা নাই, বা সে আত্মসম্মানের ভয়ে আপনার সাথে মারামারি করতে যাচ্ছে না, আপনি ভাবতেছেন যে আমার ক্ষমতা আছে, সে আমাকে দেখে ভয় করে, কিন্তু না না, আপনি জুলুম করতেছেন, সে ধৈর্য ধারণ করতেছেন। বিশ্বনবী বলেছেন তোমরা মাজলুম হও, অত্যাচারিত হও, অত্যাচার করো না, আর যে জালেম হবে আল্লাহ তাআলা তার উপর অভিশাপ, এই জালেমের শাস্তি দুনিয়াত হয়ে যাবে। দেখবেন এমন অপমান লাঞ্ছনা আল্লাহ তাআলা তাকে দেবে, সে যে জুলুম করতো তার সাথে 4 গুণ জুলুম তার উপর নাজিল হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জুলুম থেকে আমাদের হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। আরেকটা আছে পরিবারের স্ত্রী সন্তানদের উপর জুলুম নির্যাতন করা। বলবেন কেউ কি পরিবারের উপর নির্যাতন করে? হ্যাঁ, অনেক আছে। এমন অনেক আল্লাহর বান্দা আছে না, মুসলমান, দুটো তিনটা বিয়ে করছে, সন্তান আছে, খোঁজ খবর নেয় না, আবার আরেকটা বিয়ে করছে, ওটাকে নিয়ে সংসার করতেছে, ওই সন্তান স্ত্রী খবর নাই। এটা কি জুলুম নয়? পরিবারের দায়িত্ব সেই পুরুষের উপর, স্বামীর উপর। সন্তানের খোঁজ খবর নাই, মেয়ের খোঁজ নেয় না, কি খায় না খায়, স্ত্রী অসুস্থ, আরেকটা বিয়ে করছে, তাও অনৈতিক ভাবে। এই যে পরিবারের জুলুম, যে জালেম হয় সে নিজের উপর জুলুম করে, তার পরিবারের উপরে জুলুম করে। অতএব এই জালেমের কখনো কি শান্তি হবে? কখনো শান্তি হবে না। একটা জুলুম আমরা নিজে করি, গীবত করে অপবাদ দেওয়া। এটা অনেক বড় একটা পাপ, কিন্তু সমাজের সবচাইতে আমাদের কাছে প্রিয়। আল্লাহর এক বান্দা নামাজ পড়ে না, ভালো কথা, একটু কাজে চলো, অলসতা, আমরা এগুলো সঠিক বিষয়। কিছু কিছু বিষয় যে বান্দার ভিতর আছে, ওই ব্যক্তি একটু অলস, একটু কর্মবিমুখ, একটু অসুস্থ, এই কথাগুলো আপনি অন্যভাবে আলোচনা করতেছেন, কথাগুলো সঠিক, কিন্তু এই আলোচনাটাই গীবত। নাউজুবিল্লাহ। বান্দা কি করছে? একজন চোর, আপনি জানেন, ওই চোরের করে আরেকজনের প্রকাশ করতেছেন যে অমুক চুরি করছে, এটা অমুক এই কাজটা করছে, সঠিক কথা, কিন্তু বলতেছেন এই বলাটাই গীবত। নাউজুবিল্লাহ। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি অন্য ভাইয়ের আলোচনা করলো, গীবত করলো, সে যেন মৃত মানুষের, মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করলো। রমজান মাসে বলেন তো দিনের বেলায় কিছু খাওয়া জায়েজ না হারাম? হালাল জিনিস, হালাল খাবারও হারাম, কিন্তু গীবত যে করলো সে যেন মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করলো। যে কিছু ভক্ষণ করে তার রোজা কি? কিছু খেলে কি হবে? রোজা ভেঙ্গে যাবে। আপনি এক ভাইয়ের গীবত করলেন মানে মৃত ভাইয়ের গোস্ত খেলেন, তার মানে আমার রোজা ভেঙ্গে গেল, আমি সারাদিন না খেয়ে থাকছেন, আপনার রোজা হবে না। এটাই হলো মাসালা। কিন্তু এই গীবত আমাদের কম না বেশি? কম। আবার এমন আছে, এক ব্যক্তি একটা কাজ করে নাই, আপনি সেটা অপবাদ দিচ্ছেন, মিথ্যা অপবাদ, এটা একটা জুলুম। এই জুলুম হয় কিনা? আপনি রোজাতে যদি জুলুম করেন, আল্লাহ কি ক্ষমা করবেন আপনাকে? আমাকে ক্ষমা করবে না। তাহলে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন এই মাসে, আল্লাহর ওয়াদা, মাগফিরাত, ক্ষমা করবেন ওয়াদা, মুক্তি দিবেন এটা ওয়াদা। কিন্তু কাদেরকে মুক্তি দিবেন? যারা নিজের উপর জুলুম করে না, তাদের মুক্তি হবে। অন্যের হক নষ্ট করে, তাদের মুক্তি হবে। আল্লাহর সাথে শিরক করে না, তাদের মুক্তি হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এর ভিতর যদি আমরা থাকি, তাহলে আজকেই তওবা করতে হবে যে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই। জালেম মানে বলছি সরকার, জালেম জুলুম করেছে, জালেম দিল্লিতে বসে আছে। ফেরাউন জুলুম করেছে, জালেম শাসক ধ্বংস হয়ে গেছে। নমরুদ জালেম, কিন্তু না, শুধু নমরুদ ফেরাউন জালেম নয়, আমার মধ্যে, আমি সমাজে অহরহ জালেম অবস্থান করতেছে। ঠিক কিনা? অতএব এই জালেমের খাতা থেকে আমার আপনার নাম কাটতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? মনে কষ্ট নেবেন না। আমি সেহরি ইফতারির দুটো হাদিস করে ফজিলত বললেই শেষ হয়ে যেত, কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সমাজের মধ্যে চলতেছে। সিয়ারি কি? সিয়ারি খাওয়া আপনার জন্য সুন্নত। নবীজি বলেছেন তোমরা সিয়ারি খাও, এক ঢোক পানি হলেও খাও, একটা খেজুর হলেও খাও, এটা তোমাদের জন্য বরকত। সুবহানাল্লাহ। এইটুকু। ইফতার তোমরা করো, ইফতার তোমরা করাও। যে ব্যক্তি একজনকে ইফতার করায়, আল্লাহ তাআলা পূর্ণ রোজার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তবে যে রোজাদার ইফতার করাইলো, তার কি হবে না? রোজার ঘাটতি হবে না, আল্লাহর কাছে সওয়াবের ঘাটতি নাই। এখন অনেকের সামর্থ্য নাই। সাহাবীরা কি করতেন? সাহাবীরা ইফতার রেডি করতেন, আমার কাছে একটা ইফতার, আর কি মুয়াজ্জিন সাহেবের কাছে একটা ইফতার,
অন্যকে খাওয়ানোর মতো নয়। সেই জন্য কি করতেন সাহেবরা, অল্টারনেটিভ করতেন, আমার ইফতার তাকে দান করলাম, তার ইফতার আমাকে দান করলো, সুবহানাল্লাহ। তাহলে ইফতারি সওয়াব হয়ে গেল, সুবহানাল্লাহ। কারণ সবাই হয়তো ইফতার করানোর কি সামর্থ্য থাকে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এক ঢোক পানি হলেও, এক পেয়ালা দুধ হলেও, যদি খেজুর হয়, এটা দিয়েও মানুষকে ইফতার করাও, সুবহানাল্লাহ। এখন বিষয় হলো কেউ ইফতার করাছে, দেখেন এখানেও ভেজাল। ইফতার করাছে তার যে সামর্থ্য সেভাবেই করাছে। এখন আপনি বলতেন ভাই আমার ইফতারটা ভালো হয়নি, আইটেম কম আছে, নাউজুবিল্লাহ। তার কি হলো, আল্লাহ রাসূল একটা খেজুর দিয়ে করালেও কি সওয়াব সমান। আপনি 10 আইটেম করাইলেন, ওই একটা পূর্ণ সওয়াব। কিন্তু আলোচনা করলেন গীবত হয়ে গেল। ইফতার করে ওনার কি, ওনার যে ঘাটতি ফেলেন, আপনার রোজারও ঘাটতি হয়ে গেল, নাউজুবিল্লাহ। সেই জন্য এক ভাই কি পোলাও বিরিয়ানি খাওয়াবে, আপেল মালটা খাওয়াবে, ফলমূল দিচ্ছে, অনেক আয়োজন, ওনার লক্ষ লক্ষ টাকা, আরেক ভাইয়ের হাজার হাজার টাকা, তো লক্ষ টাকার হাজার টাকা সমান। তাহলে ওই ভাইয়ের ইফতারি আইটেম আর আমার অল্প টাকার আইটেম সমান হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, যার ইফতারটা ইখলাসের সহিত হবে, তারটা আমি কবুল করবো, সুবহানাল্লাহ। অতএব যে যেভাবে পারে ইফতার করাবেন, ইফতার করবেন, আলোচনা সমালোচনা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে, আমরা আলোচনা আর লম্বা করব না। পবিত্র রমজান মাসে যে মেসেজটা দিলাম যে আমাদের জুলুম করা যাবে না, তাহলে জুলুম মানে কি? জুলুম 3 প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে বান্দার জুলুম, বান্দা বান্দার প্রতি জুলুম, আর নিজের নফসের প্রতি জুলুম। এই 3টা জুলুম 3 প্রকার। অতএব আমরা কোনটার মধ্যে আছি? আমি কি আল্লাহর সাথে শিরিক করতেছি, নামাজ ছেড়ে দিচ্ছি, আমি কি রোজা ছেড়ে দিচ্ছি? এগুলো ছেড়ে দিলে আমি আল্লাহর সাথে যুদ্ধ শুরু করছি, নাউজুবিল্লাহ। বান্দা যদি আল্লাহর সাথে যুদ্ধ করে, এখন যদি বলে তারেক রহমানের সাথে আমি যুদ্ধ করবো, জনগণ, সম্ভব? হ্যাঁ, সম্ভব না। বান্দা আল্লাহর সাথে যুদ্ধ করবে, সম্ভব? এ ধ্বংস অনিবার্য। অতএব কেউ যদি আল্লাহর সাথে জুলুম করে, তার মানে সালাত ছেড়ে দেই, রোজা এখনো পালন করতেছি না, দুটা হচ্ছে চলতেছে, আমরা তওবা করে ফিরে আসবো, আল্লাহ আপনার সাথে আর জুলুম করব না, আপনি তো মহা মালিক,